প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা বাড়িতে আছো, সাবধানে আছো, নিরাপদে আছো, কিন্তু তোমাদের লেখাপড়ার কথা চিন্তা করে মাননীয় জেলা প্রশাসক যশোর মহোদয় এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু করেছে। আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ মতিয়ার রহমান, সিনিয়র শিক্ষক, আইসিটি, যশোর শিক্ষা বোর্ড, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, যশোর। আজকে তোমাদের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, পাঠ 12। আমরা প্রজেক্টর স্ক্রিনের দিকে খেয়াল করি। প্রজেক্টর স্ক্রিনে কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিগুলো মূলত কিসের? এই ছবিগুলো কি কাজে ব্যবহৃত হয়? তোমাদের যাদের বাড়িতে ইন্টারনেট লাইন আছে তারা এই ছবিগুলোর সাথে পরিচিত। বলো তো ছবিগুলোর নাম কি, কি কাজে ব্যবহৃত হয়? নিশ্চয়ই তোমরা বলবে এই ছবিগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ এই যন্ত্রাংশগুলো নেটওয়ার্কিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এই অধ্যায়ের, এই পাঠের এই যন্ত্রাংশগুলো সম্পর্কে বিস্তারিত জানি। এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো জানবে সেই বিষয়গুলো হচ্ছে হাব কি, হাবের সুবিধা কি, সুইচ কিভাবে কাজ করে, এবং রাউটার কি, রাউটারের কার্যাবলী। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের পাঠের দিকে অগ্রসর হই। প্রথম পাঠের বিষয় হচ্ছে নেটওয়ার্ক কি। যেহেতু একটা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সেহেতু আমাদেরকে আগেই জানতে হবে নেটওয়ার্ক কি। তোমরা বলতে পারি নেটওয়ার্ক হচ্ছে দুই বা দুইয়ের অধিক আইসিটি যন্ত্র। দুই বা দুইয়ের অধিক আইসিটি যন্ত্র কোনো কিছুর মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত হলে, কোনো কিছুর মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটি অপরটির সাথে যুক্ত হলে তাকে আমরা নেটওয়ার্ক বলবো। আবার বলি, দুই বা দুইয়ের অধিক আইসিটি যন্ত্র কোনো কিছুর মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটি অপরটির সাথে যুক্ত হলে তাকে আমরা নেটওয়ার্ক বলবো। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি, তাহলে উত্তরটি ঠিক একইভাবে আসবে। দুই বা দুইয়ের অধিক কম্পিউটার কোনো কিছুর মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযুক্ত হলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে, তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এখন প্রশ্ন হচ্ছে কোনো কিছুর মাধ্যম, এই মাধ্যমটি কি? আজকে আমাদের পাঠে মূলত এই মাধ্যম নিয়েই আলোচনা করা হবে। এই মাধ্যমের প্রথম মাধ্যমটির নাম হচ্ছে হাব, HUB, হাব। তাহলে এখন আমরা জানি হাব কি। তোমরা আমার হাতে একটি যন্ত্র দেখতে পাচ্ছ, এই যন্ত্রটি একটি হাব। তাহলে হাব কি একটু ভালো করে জানি যে দুই বা দুইয়ের অধিক কম্পিউটার যখন আমরা যুক্ত করি তখন নেটওয়ার্ক যদি হয়, সেই নেটওয়ার্ককে যুক্ত করার জন্য একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে। সেই কেন্দ্রীয় ডিভাইসটির নামই হচ্ছে হাব। সেই কেন্দ্রীয় ডিভাইসটির নাম হচ্ছে হাব। তাহলে আমরা সহজে বলতে পারি দুটি কম্পিউটার সংযুক্ত করতে যে কেন্দ্র ডিভাইসটি ব্যবহৃত হয় সেই ডিভাইসটির নাম হচ্ছে হাব। এখানে কম্পিউটার হতে পারে বা দুটো আইসিটি ডিভাইস হতে পারে। দুটো আইসিটি ডিভাইসে সংযুক্ত করতে হাবের প্রয়োজন হয়ে থাকে, আবার দুইটা কম্পিউটার যুক্ত করতেও হাবের প্রয়োজন হয়ে থাকে। এখন আসি আমরা হাব নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা। হাব হচ্ছে দুই প্রকার। হাব দুই প্রকার। একটা নাম হচ্ছে নেটওয়ার্কিং হাব, অপরটি হচ্ছে ইউএসবি হাব। তাহলে হাব কয় প্রকার? যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে হাব কত প্রকার, তাহলে তোমরা বলবে হাব দুই প্রকার। একটি হচ্ছে নেটওয়ার্কিং হাব, অপরটি হচ্ছে ইউএসবি হাব। এখন আসি আমরা নেটওয়ার্কিং হাব কি। নেটওয়ার্ক তৈরি করতে যে হাব ব্যবহৃত হয়, যেমন ধরো এটি একটি হাব, এখানে অনেকগুলো পোর্ট আছে, অনেকগুলো
পোর্ট আছে, এই পোর্টগুলোর মধ্যে আমি একটি কেবল যুক্ত করে দিলাম। এই যে একটি কেবল যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পরে এই কেবলটির অপর মাথা আরেকটি আইসিটি ডিভাইস, অর্থাৎ আমি আমার ল্যাপটপে যুক্ত করতে পারি। এই যে ল্যাপটপের এখানে পোর্ট আছে, এই পোর্টে আমি এটা যুক্ত করতে পারি। তাহলে কি হলো, একটি নেটওয়ার্ক তৈরি হলো। আবার এই মাথাতে এখান থেকে আরেকটি কম্পিউটারের থেকে আরেকটি পোর্ট সে যুক্ত হবে। এভাবে অনেকগুলো পোর্টে অনেকগুলো যন্ত্রাংশ যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করবে। এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্কিং হাব। এই নেটওয়ার্কিং হাব নেটওয়ার্কের সাথে সকল যন্ত্রাংশগুলোকে সংযুক্ত করে দেয়। আরেকটি হচ্ছে, সাধারণত একটি কম্পিউটারে 3 বা 3-এর অধিক পোর্ট থাকে না, 3টা পোর্ট থাকে। এই 3টা পোর্টকে সংযুক্ত করার জন্য, 3টা পোর্টে অন্যান্য যন্ত্রাংশ সংযুক্ত করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে ইউএসবি হাব। তোমরা দেখো, এই যে এটা একটা পেন ড্রাইভ, একটা পেন ড্রাইভের মাথায় যেমন ইউএসবি পোর্ট, ইউএসবি প্যানেল আছে, ঠিক তেমনি কম্পিউটারে এই যে আমার এখানে একটি ইউএসবি পোর্ট আছে, আমরা এই ইউএসবি পোর্টে এটা প্রবেশ করাইতে পারি। তাহলে এটা ইউএসবি পোর্টে প্রবেশ করবে। এখন যদি আমার 3টার অধিক ডিভাইস থাকে, একটা প্রিন্টার, একটা মডেম, একটা পেন ড্রাইভ বা আরো একটি ডিভাইস আছে, একটি স্ক্যানার আছে বা অন্য আরেকটি ডিভাইস আছে, 4টা-5টা ডিভাইস আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটি ইউএসবি হাব নিতে হবে। এই ইউএসবি হাব হচ্ছে ইউএসবি পোর্টে সংযুক্ত হয়, এই জন্য এটির নাম হচ্ছে ইউএসবি হাব। মূলত নেটওয়ার্কিং হাব ব্যবহার করা হয় নেটওয়ার্ক তৈরির কাজে, আর ইউএসবি হাব ব্যবহার করা হয় কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে অন্য একটি আইসিটি ডিভাইস সংযুক্ত করার জন্য। মূলত হাব হচ্ছে এই 2 ধরনের। এখন আসি হাবের সুবিধা। হাবের সুবিধা কি তোমরা একটা খাতায় লিখে নেবে, অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পড়তে পারে। হাব কি, হাবের সুবিধা কি এবং পরবর্তীতে হাবের অসুবিধা কি। তো এই জন্য আগে থেকে প্রশ্নটি বলে দিলাম, তোমরা খাতায় লিখে নাও। হাবের সুবিধা কি? হাব ব্যবহার করলে তুলনামূলক খরচ কম, এটার দাম খুবই কম। এই যন্ত্রটি, এই হাবের দাম খুবই কম, অন্যান্য ডিভাইসের তুলনায় এই হাবের দামটি খুবই কম। আর আরেকটি সুবিধা হচ্ছে হাব অল্প পরিসরের যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলোতে হাব ব্যবহার করা হয়। সাধারণত আমরা জানি আমাদের স্কুলে বা কলেজে বা বাড়িতে যে ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করতে হয় সেই নেটওয়ার্ক গুলোতে হাব ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা হাবের 2টো সুবিধা জানলাম। একটি সুবিধা হচ্ছে হাবের খরচ কম, আর আরেকটি সুবিধা হচ্ছে ছোট নেটওয়ার্কে হাব ব্যবহার করা অতি উত্তম, অর্থাৎ অত্যন্ত ভালো। কিন্তু হাবের কিছু অসুবিধা রয়েছে, এই অসুবিধাগুলো তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নেবে। প্রথম অসুবিধা হচ্ছে এই নেটওয়ার্ক ব্যবহার করলে, হাবের যদি কোনো নেটওয়ার্কে ব্যবহার করা হয় তাহলে সেই নেটওয়ার্কের গতি কমে যায়, অর্থাৎ হাবের গতি কম। দ্বিতীয়টি হচ্ছে হাব তথ্য বা উপাত্ত পড়তে পারে না। এটি একটি খুবই জরুরি বিষয় মনে রাখার, যে হাব কোনো তথ্য উপাত্ত পড়তে পারে না। আমরা যদি একটি হাবের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে দেই, তাহলে হাব কি করবে? একটি কম্পিউটার যদি কোনো কম্পিউটারকে তথ্য পাঠায়, ধরি আমরা রাসেল নামে একজন স্টুডেন্ট, যে স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ে, সে তার বন্ধু অনিকের কাছে একটি তথ্য পাঠালো। হাব যেহেতু তথ্যটি পড়তে পারে না, হাবের সাথে সংশ্লিষ্ট যদি আরো 4টা-5টা কম্পিউটার, অর্থাৎ রহিম, রহমান, মমি বা আরো যদি কারোর সাথে এটি যুক্ত থাকে, তাহলে সে কি করবে? সে সবার কাছে যাবে, যে বলবে, কি বলবে? যে যদি রাসেল অনিকের কাছে পাঠায়, যে সে সবার কাছে জিজ্ঞেস করবে, তুমি কি অনিক, তুমি কি অনিক, তুমি কি অনিক। ইভেন যে রাসেল পাঠিয়েছে সে রাসেলের কাছেও জিজ্ঞাসা করবে, তুমি কি অনিক। অর্থাৎ যে পাঠাবে তার কাছেও তথ্য হাব পাঠিয়ে দেয়, কারণ হাব তথ্য পড়তে পারে না। আমরা যদি একটি অন্ধ ব্যক্তির মতো উদাহরণ দিই, যে অন্ধ ব্যক্তিটি মানুষকে চেনে না, তো সে অন্ধ ব্যক্তি কি করে?
যদি অন্ধ ব্যক্তিকে বলা হয় এই জিনিসটি রহিমের কাছে দিয়ে আসো, তাহলে সে সামনে যাকে পাবে তাকেই জিজ্ঞেস করবে, তুমি কি রহিম, তুমি কি রহিম, তুমি কি রহিম। যে পাঠিয়েছে তার কাছে জিজ্ঞাসা করবে, তুমি কি রহিম। তাহলে কি হলো, এই হাব সবার কাছে তথ্য দিতে গেল, ফলে কি হলো, কাবের গতি কমে গেল। তাহলে মূল কথা হচ্ছে হাব তথ্য পড়তে পারে না, হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতেও পারে না। যেহেতু পড়তে পারে না, সেহেতু সে কোনো নির্দিষ্ট ঠিকানায় তথ্য পাঠাতে পারে না। আর হাব তথ্য পাঠালে কি হয়, 3 নম্বর, তথ্য পাঠালে হাব কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারে না, আবার ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে ডাটা পাঠাচ্ছে, ফলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়ে থাকে, বাধা হয়ে থাকে, আস্তে আস্তে হয়ে যায়, ধীরে হয়ে যায়, স্লো হয়ে যায়। আবার অনেক ডাটা একসাথে পাঠানো হয় বলে এখানে সময় লাগে, এখানে সময় লাগে, অর্থাৎ হাবে ডাটা পাঠাইতে সময় লাগে। তোমরা এই উত্তরগুলো তোমাদের বইতে খুঁজে পাবে, তারপরেও তোমরা খাতায় লিখে রাখবে, কারণ এই প্রশ্নের যদি তোমাদের জেসি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এটি আসে, তাহলে এভাবে আসতে পারে, হাব কি, হাবের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। প্রশ্নটি তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে, হাব কি, হাবের সুবিধা এবং অসুবিধা বর্ণনা করো। এরপরে আরেকটি কেন্দ্রীয় ডিভাইসের নাম আমরা বলি, সেই ডিভাইসটির নাম হচ্ছে সুইচ। আরেকটি ডিভাইসের নাম হচ্ছে সুইচ। সুইচ দেখতে হাবের মতোই, বাট সুইচের অনেকগুলো পোর্ট আছে, হাবের থেকে অনেক বেশি পোর্ট আছে। তাহলে আমরা সুইচ বলতে কি বুঝি, সুইচ হলো বহুপদ বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, যা তথ্য আদান প্রদানে সহযোগিতা করে। আমরা সুইচটা দেখতে হাবের মতো মনে হলেও আসলে এর কার্যক্রমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা প্রথম একটি পার্থক্যর কথা আগেই বলে দিয়েছি, যে হাব এবং সুইচের প্রধান পার্থক্য হচ্ছে হাব তথ্য পড়তে পারে না, সুইচ তথ্য পড়তে পারে। হাব তথ্য পড়তে পারে না, সুইচ তথ্য পড়তে পারে। এখন আমরা আসি, সুইচের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু লিখে নেই। তাহলে সুইচের সাথে সংযুক্ত নেটওয়ার্কের কাজের গতি বেশি হয়, হাবে কাজের গতি কম হয়, সুইচের কাজের গতি বেশি হয়। সুইচ উপাত্ত পড়তে পারে, অর্থাৎ সুইচের সাথে যে যন্ত্রাংশগুলো থাকে প্রত্যেকের কে সুইচ আলাদা আলাদা ভাবে চেনে। যেমন একজন শ্রেণীর শিক্ষককে যদি বলা হয় আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, প্রত্যেক স্টুডেন্টের রোল এবং নাম শ্রেণীর শিক্ষক অবশ্যই সেটি বলতে পারবে। কিন্তু অন্য একজন শিক্ষককে প্রশ্ন করলে হয়তোবা তিনি নাও বলতে পারেন, কারণ তিনি ওই ক্লাস নেন না বা তার সবাইকে চিনেন না। কিন্তু শ্রেণীর শিক্ষক কিন্তু সবাইকে চেনে, সবার নাম জানে, সবার রোলও জানে। তাহলে কি হলো, সুইচ তথ্য পড়তে পারে, সুইচ নির্দিষ্ট ঠিকানায় তথ্য পাঠাতেও পারে, সুইচ নির্দিষ্ট ঠিকানায় তথ্য পাঠাতে পারে। সুইচে আদান প্রদান করতে, তথ্য আদান প্রদান করতে কোনো বাধার সম্মুখীন হতে হয় না, যেহেতু সে একই লাইন দিয়ে একজনের কাছে তথ্য পাঠায়। রহমান একটি তথ্য যদি রহিমের কাছে পাঠায়, তাহলে সুইচ কি করবে, সেই তথ্যটি সরাসরি রহিমের কাছে দেবে, সে কিন্তু আর কারো কাছে সেই তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে না, সরাসরি রহমান থেকে তথ্য রহিমের কাছে চলে যাবে। অনেক ডাটা একসঙ্গে পাঠানোর সময় এখানে বেশি সময় লাগে না, কারণ এর পথ হচ্ছে প্রশস্ত আর হাবের পথ হচ্ছে সরু সরু বা সংকুচিত। এখন আমরা যদি এরকম বলি, একটি বড় রাস্তা, যে রাস্তা দিয়ে অনেক মানুষ একত্রে যাচ্ছে, তাহলে কি হবে, সেই রাস্তাটি ট্রাফিকের সৃষ্টি হবে, ট্রাফিক জ্যাম হবে, তাই না? কিন্তু ওই রাস্তা দিয়ে যদি নির্দিষ্ট মানুষ যায়, তাহলে একজন মানুষ যাচ্ছে, তাহলে কি হবে, ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে না। অর্থাৎ হাবের মধ্য দিয়ে অনেক ডাটা একসাথে গেলে তখন ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। পক্ষান্তরে সুইচের মধ্য দিয়ে নির্দিষ্ট ডাটা নির্দিষ্ট ঠিকানায় চলে, ফলে সেখানে কোনো ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাব এবং সুইচ সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটি বিষয় খুব ভালোভাবে জেনে নাও, তোমাদের খাতায় লিখে নাও। এই যে হাবের সাথে যে যন্ত্রগুলো যুক্ত থাকে, সে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, ওর নির্দিষ্ট কোনো পরিচয় নাই, বাট সুইচের সাথে যে যন্ত্রগুলো যুক্ত থাকে তার একটি নির্দিষ্ট নাম আছে।
সেই নামটি হচ্ছে নোড, NODE, নোড। তোমাদের পরীক্ষায় নৈবেত্তিক প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি পড়তে পারে। নোড কি? নোড হচ্ছে সুইচের সাথে যে যন্ত্রগুলো লাগানো থাকে, একটি প্রিন্টার থাকতে পারে, একটি ল্যাপটপ থাকতে পারে, অন্য একটি কম্পিউটার থাকতে পারে, প্রত্যেককে আলাদা আলাদা নোড হিসাবে পরিচয় করে দেওয়া হয়। তাহলে এগুলোর নাম হচ্ছে নোড। তাহলে প্রশ্ন যদি আসে সুইচের সাথে যে যন্ত্রাংশগুলো সংযুক্ত থাকে তার নাম কি, তাহলে আমরা বলবো তার নাম হচ্ছে নোড। এরপরে আরেকটি শব্দ আমরা পূর্বে আলোচনা করেছি, সেই শব্দটির নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সেই শব্দটির নাম কি? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কি জিনিস আমরা খেয়াল করব যে এই যে একটি যন্ত্র, এর গায়ে একটি স্টিকার লাগানো আছে, স্টিকার একটি নাম্বার দেওয়া আছে, ঠিক তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখানো সেই নাম্বারের মতো। এই যে নাম্বারটি, এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা রোল আছে। আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা রোল থাকার কারণে কিন্তু আমার শিক্ষকেরা তোমাদেরকে আলাদা আলাদা ভাবেই চেনে। যদি দুইজনের নাম অনিক থাকে, আমি মনে করলাম আমার ক্লাসে দুইজনের নাম অনিক আছে, কিন্তু অনিকের আবার রোল আলাদা, একই রোলেও কিন্তু দুইজন শিক্ষার্থী থাকে না। তাহলে আমরা এখানে বুঝলাম যে সুইচের সাথে যে যন্ত্রাংশগুলো লাগানো থাকে সেই যন্ত্রাংশগুলোর আলাদা আলাদা নাম থাকে, সেই নামগুলোকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। সেই নামগুলোর নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তাহলে আমি যদি তোমাদেরকে একটি কাজ দেই, তাহলে কাজটি বাসায় লিখে ফেলবে। হাব এবং সুইচের মধ্যে কোনটি বেশি কার্যকর বলে তুমি মনে করো? হাব এবং সুইচের মধ্যে কোনটি বেশি কার্যকর বলে তুমি মনে করো? খাতায় লিখে নিয়ে আসো। তোমার এই প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে জেএসসি পরীক্ষায়ও থাকতে পারে, যে হাব এবং সুইচের মধ্যে কোন যন্ত্রটি বেশি কার্যকর। এরপর একটি যন্ত্রের সাথে আমরা পরিচিত হব। আমার হাতে দেখো এন্টিনা যুক্ত একটি যন্ত্র আছে। এই যন্ত্রটির নাম হচ্ছে রাউটার। এই যন্ত্রটির নাম হচ্ছে রাউটার। রাউটার মূলত ইন্টারনেটের যে ডাটা থাকে, এই ডাটা কোন পথে কিভাবে চলবে সেই পথ নির্দেশ করা বা রাউট করার দায়িত্ব হচ্ছে রাউটারের। আমরা রাস্তায় দেখি ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের দায়িত্ব হচ্ছে রাস্তায় চালিত গাড়িগুলোকে কোন দিকে যাবে, কে থামবে, কে দ্রুত যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, এই পথগুলো নির্দেশ করে থাকে। কে করে থাকে? ট্রাফিক পুলিশ। তাহলে ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে রাস্তার গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করা। রাস্তার গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। ঠিক তেমনি আমাদের ইন্টারনেটে অসংখ্য ডাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এই ডাটাগুলোকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া, তার নির্দিষ্ট ঠিকানায় তাকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব থাকে এই রাউটারের। তোমরা জানলে আশ্চর্য হবে, আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বড় বড় এন্টিনা থাকে, এন্টিনার মাথায় মূলত রাউটার লাগানো থাকে। এই রাউটারগুলোর কাজ হচ্ছে তার কাছে প্রেরিত আগত ডাটাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা ফুটবল মাঠে যদি খেয়াল করি, ফুটবল মাঠে একজন খেলোয়াড় কি করে? বল তার লাইন থেকে থ্রো করে আরেকজন প্লেয়ারের উদ্দেশ্যে, সে আস্তে ধরে জোরে থ্রো করে। অর্থাৎ রাউটারের কাজ হচ্ছে কোনো ডাটাকে ধরা এবং সেই ডাটাকে তার নির্দিষ্ট গন্তব্য থ্রো করে দেওয়া। আমরা ছবি দেখলে বুঝতে পারছি। রাউটারের তথ্যগুলো কিভাবে যায়? রাউটারের তথ্যগুলো ছোট ছোট প্যাকেট বা ব্লক আকারে হয়। আমরা যে তথ্যগুলো জানতে চাই সেই তথ্যগুলো ছোট ছোট প্যাকেট আকারে বা ব্লক আকারে একটি নির্দিষ্ট ঠিকানায় রাউটার পৌঁছে দেয়। এলোমেলো ভাবে কোনো তথ্য যায় না। রাউটারের মূলত কাজ হচ্ছে তথ্যগুলোকে কি করা? তথ্যগুলোকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া। অর্থাৎ তার উৎস থেকে যে গন্তব্য সে তথ্যটি যেতে চায় সেই গন্তব্যের দিকে ছোট ছোট প্যাকেট আকারে রাউটার তথ্যগুলোকে পৌঁছে দেয়। তাহলে আমরা একটি খুব নির্দিষ্ট কথা কিন্তু এখানে আমরা জেনে ফেলেছি। সেই সুনির্দিষ্ট কথাটি কি? দুটো নেটওয়ার্ক সংযুক্ত করতে রাউটার প্রয়োজন হয়, আর দুটো
আইসিটি ডিভাইস সংযুক্ত করতে হাব বা সুইচের প্রয়োজন হয়। কথাটি খুব স্পষ্ট করে মনে রাখবে। হাব বা সুইচের প্রয়োজন হয় দুই বা দুইয়ের অধিক কম্পিউটারকে সংযুক্ত করতে, দুই বা দুইয়ের অধিক আইসিটি যন্ত্রকে সংযুক্ত করতে হাব বা সুইচের প্রয়োজন হয়। কিন্তু রাউটারের প্রয়োজন হয় দুটো নেটওয়ার্ককে সংযুক্ত করতে। কারণ রাউটার এমন একটি যন্ত্র, সুইচের যেমন ম্যাক অ্যাড্রেস থাকে, রাউটারের আইপি অ্যাড্রেস থাকে। রাউটার আইপি অ্যাড্রেস অনুযায়ী তথ্যকে রিড করতে পারে। অর্থাৎ রাউটার ব্যবহার করা হয় ইন্টারনেটের জন্য, আর নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় হাব বা সুইচ। আসো আমরা একটা ভিডিও দেখে নেই। হাবের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে একসাথে যুক্ত করা। এমন একটা ডিভাইস যার অনেকগুলো পোর্ট থাকে, কিন্তু হাবকে আমরা বুদ্ধিমান বলতে পারি না, কারণ এটা ডেটাকে ফিল্টার করতে পারে না বা করে না। হাব শুধুমাত্র জানে যে তার পোর্টে কোনো ডিভাইস যুক্ত আছে কি না। যখন এটা কোনো পোর্ট থেকে ডেটা আসে, তখন সে সেটা ব্রডকাস্ট করে অন্য সবগুলো পোর্টে পাঠিয়ে দেয়, যার ফলে এই হাবের মাধ্যমে যে ডেটা প্যাকেট সেন্ড করা হয় তা ওই হাবে যুক্ত সমস্ত ডিভাইস থেকেই দেখা যায় বা সমস্ত ডিভাইসে সেই ডেটাটা চলে যায়। যার ফলে এই হাবে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে, সেই কম্পিউটার থেকে যে ডেটা সেন্ড করা হবে তা অন্য কম্পিউটারগুলো পেয়ে যাবে। এটা শুধু নিরাপত্তা ভঙ্গ করে না, একই সাথে ডেটার জ্যামও সৃষ্টি করে, যার ফলে ব্যান্ডউইথ কমে যায়। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে সুইচ। সুইচও এমন একটি ডিভাইস যার মাল্টিপল পোর্ট আছে, কিন্তু সুইচ একটি বুদ্ধিমান ডিভাইস। সুইচের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস পড়তে পারে, অর্থাৎ সুইচ ওই কম্পিউটার গুলো বা ওই ডিভাইস গুলো বা ওই ফোনের ম্যাক অ্যাড্রেস পড়তে পারে। ম্যাক অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস নামে পরিচিত, যার ফলে সুইচ দ্বারা যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেখানে কম্পিউটার এ কম্পিউটার সি তে ডেটা পাঠাতে পারে। অর্থাৎ এখানে কম্পিউটার এ ডেটা পাঠালে সেখানে যুক্ত অন্যান্য কম্পিউটার, সাপোজ কম্পিউটার বি, কম্পিউটার ডিউ, যে ডেটাগুলো পেয়ে যাবে এমনটা নয়। এখানে যে নির্দিষ্ট কম্পিউটারে ডেটাটা পাঠানো হবে শুধুমাত্র সেই ডেটাটা পাবে। যখন ডিভাইস এ ডিভাইস বি তে ডেটা পাঠায়, শুধুমাত্র ডিভাইস বি সেই ডেটা গ্রহণ করবে, যার ফলে ডেটা জ্যাম কম হবে এবং ব্যান্ডউইথও ভালো থাকবে। এই জিনিসটাই হাব এবং সুইচের মধ্যে সব থেকে বড় পার্থক্য। এখন আমরা বলতে পারি হাবে শুধুমাত্র বোঝে যে তার কোনো ডিভাইস যুক্ত আছে, অন্যদিকে সুইচ বোঝে যে তার পোর্টে ডিভাইস যুক্ত আছে এবং সেই ডিভাইসগুলোর ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস সে আলাদা করে পড়তে পারে, কারণ সে ম্যাক অ্যাড্রেস গুলো তার টেবিলে সংরক্ষিত রাখে। এখন হাব ও সুইচ ব্যবহৃত হয় লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইসে যুক্ত করার জন্য। আমরা যে এই পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, হাব, সুইচ এবং রাউটার, এখান থেকে মূলত তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা একটু ভালো করে জেনে নিই। তুমি তোমার বাড়িতে একটি নেটওয়ার্ক তৈরি করবে, এই নেটওয়ার্ক তৈরি করতে তুমি কোন কোন ডিভাইস ব্যবহার করবে তার একটি বর্ণনা করো। এই প্রশ্নটি আসতে পারে হাব এবং সুইচ কি, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি, প্রশ্ন আসতে পারে রাউটার কি, রাউটারের কাজ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে ফোন করতে পারো, ফোন করে তোমাদের প্রশ্নের উত্তরটি জানতে পারো। বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো জরুরি প্রয়োজনে বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে এসে সম্ভব হলে গোসল করবে, অথবা সুন্দর করে হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে পরিষ্কার করবে। সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার ক্লাস শেষে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিয়ে আজকে আমার ক্লাস কার্যক্রম শেষ করব। তুমি যখন নেটওয়ার্কের জন্য কোনো যন্ত্রপাতি ব্যবহার করো তা বর্ণনা করো। তুমি নেটওয়ার্ক ব্যবহারের জন্য কি কি যন্ত্রপাতি ব্যবহার করো তা বর্ণনা করো। আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।